পঞ্চম শ্রেণী গণিত সপ্তম অধ্যায়ের দশমিকের ভগ্নাংশের ভাগ। অনেকেই দশমিক ভগ্নাংশের ভাগ অনেক কঠিন মনে করে, তাদের জন্য আমি দুইটা পর্বে সাজিয়েছি। আমরা প্রথম পর্ব শুরু করছি। একটু খেয়াল করতে হবে, আমার কথাগুলো রিসিভ করতে হবে। আমি 1 নং অঙ্ক শুরু করি। 9 দিয়ে ভাগ করতে বলা হয়েছে। 9 দিয়ে ভাগ করি 0.072। তা আমরা এই পর্ব দুইটা সাজিয়েছি এভাবে। আমাদের দশমিক ভগ্নাংশের ভাগ করতে হলে প্রধান লক্ষ্যটা ভাজক। ভাজকে যদি দশমিক না থাকে আমরা স্বাভাবিকভাবে ভাগ করতে পারবো। আর দ্বিতীয় পর্বে আমরা দেখাবো ভাজকে দশমিক থাকলে তখন আমরা স্বাভাবিকভাবে ভাগ করতে পারবো না, তখন দশমিক তুলে নিয়ে ভাগ করতে হবে। তাহলে যেহেতু ভাজকে দশমিক নাই, স্বাভাবিকভাবে ভাগ করতে পারবো। ভাগগুলো আমরা একটু লক্ষ্য করি। প্রথমে দশমিকের আগের যে অঙ্ক এটাকে দিয়ে শুরু করতে হবে, কারণ ভাগ অঙ্ক বাম দিক থেকে শুরু করতে হয়। তাহলে শূন্যর মধ্যে ভাগ কিন্তু না গেলেও দিতে হবে। শূন্যর মধ্যে ভাগ 0 বার যায়, 9 0 0। এখন বিয়োগ করলে বা 0 হয়, বামে 0 বসাবো না। এরপরের অঙ্ক 0 0 নিচে নামাইতে গেলে দশমিক চলে আসে, দশমিকটা আমাদের ভাগফলে নিয়ে নিতে হবে। 0 নামাইলাম, 0কে আমরা ভাগ করব, 0কে 0 দিয়ে ভাগ করা যায়, 0 বার যায়, 9 0 0। এরপরের অঙ্ক নামাবো 7। উপর থেকে অঙ্ক নামানোর পর ছোট হোক বড় হোক ভাগ করতে হবে। 9 থেকে 7 ছোট হলে 0 বার ভাগ করতে হবে, 0 বার যাবে, 9 0 0। তারপরে বিয়োগ করার পর না গেলে অঙ্ক থাকলে নামাইতে হবে, আর অঙ্ক না থাকলে এমনি 0 নিয়ে যাবে। অঙ্ক আরেকটা আছে, আমরা নামাবো 2। এবার 72-এর মধ্যে 9 8 বার যায়, 8 নং 72। সাধারণ ভাগের মতোই যদি দশমিক ভাজকে দশমিক না থাকে। আমরা দ্বিতীয় অঙ্কটা দেখি। দ্বিতীয় অঙ্কটা 4 দিয়ে ভাগ করতে বলা হয়েছে। 4 ভাগ 52.184। আগে আমরা বাম থেকে শুরু করব, আর পূর্ণ অংশটা আগে ভাগ করতে হয়। পূর্ণ অংশের প্রথমে 5-এর মধ্যে ভাগের যে নিয়ম ওই নিয়মেই করতে হবে। 4 5-এর মধ্যে 1 বার যায়, 4 অক্ষে 4, বিয়োগ করলে থাকে 1। একটা অঙ্ক নামাইলাম 12। 12-এর মধ্যে 4 3 বার যায়, 3 4-এ 12, বিয়োগ করলে 0 হয়, আমরা 0 বসাবো না। এরপরের অঙ্কটা নামাবো। পরের অঙ্ক নামাইতে গেলে যে দশমিক এসে যায়, দশমিক আসলেই ভাগ ফলে দশমিক নিয়ে নিতে হবে। তারপরে অঙ্ক নামাইলাম 1। এই যে 1 নামাইলাম উপর থেকে, নামানোর পর কিন্তু ভাগ দিতেই হবে, না গেলেও 0 বার ভাগ যাবে, 4 0 0। বিয়োগ করলে 1, বিয়োগ করার পর পরবর্তী অঙ্ক নামাইতে হবে, আর অঙ্ক না থাকলে এমনি একটা 0 নিতে হয়। অঙ্ক আছে, নামাইলাম 18। 18-এর মধ্যে 4 যায়, 4 4-এ 16, বিয়োগ করলে থাকে 2। আর একটা অঙ্ক আছে, নামাইলাম 24। 4 ছক 24, একদম স্বাভাবিক ভাগের মতো। এরপরে 3 নং অঙ্কে আসি। 3 নং অঙ্কটা 14 দিয়ে ভাগ করতে বলা হয়েছে। 14 দিয়ে আমরা ভাগ করি 32.2।
আমরা প্রথমে 3-এর মধ্যে যায় না, প্রথম অঙ্ক 3 যায় না, ছোট হয়ে যায়, অঙ্ক বাড়াইতে হবে। 32-এর মধ্যে 14 কয়বার যায়? আমরা যারা ভাগ পারি তাদের কাছে বেশি সহজ হয়ে যাবে, যারা ভাগ পারি না তাদের কাছেও সমস্যা নাই, শিখতে হবে। 14 দুগুণ 28। আর ভাগ অঙ্ক করতে হলে অবশ্যই নামতা জানতে হবে, 2 থেকে 20 পর্যন্ত নামতা মুখস্থ রাখতে হবে। বিয়োগ করলে হয় 28 কত হলে 12 হয়, 4 হলে হাতের 1 3 শূন্য, বামে শূন্য বসে না। এখন 2 নামাইতে গেলে দশমিক এসে যাচ্ছে, দশমিক যখনই আসবে ভাগফলে নিয়ে নিতে হবে, তারপরে অঙ্ক নামাইতে হবে। এখন 42, 14 নামতা বললে 14 কে 14, 14 দুগুণ 28, 3 14 42। আর যারা আমরা নামতা জানি না, এটা গুণ করে করে বের করব। চতুর্থ নম্বরের অঙ্কটা হলো পূর্ণ সংখ্যা দিয়ে পূর্ণ সংখ্যার ভাগ করতে বলা হয়েছে। এটা ভাগ করলে দশমিক আসবে, যেহেতু বড় সংখ্যা দিয়ে ছোট সংখ্যার ভাগ করতে বলা হয়েছে, তা আমরা 5 দিয়ে 3-এর ভাগ করি। 5 থেকে ছোট হলে 0 বার দিয়ে ভাগ করতে হয়, 5 0 0। বিয়োগ করার পর 3 থাকে, এবার কিন্তু আবার 0 বার দিলে তো বারবার শূন্যই হতে থাকবে। বিয়োগ করার পর না গেলে, অঙ্ক না থাকলে ভাগফলে দশমিক নিতে হবে, দশমিকের জন্য একটা 0 পাওয়া যাবে। তাহলে 5 ছক, এখন 30-এর মধ্যে যায় 5 6 বার, 5 ছক 30। এভাবে আমরা দশমিকের ভাগ প্রথম পর্ব শেষ করলাম। দ্বিতীয় পর্বের জন্য আমরা অপেক্ষা করি। দ্বিতীয় পর্ব দেখলে দশমিকের ভাগ কোনো সমস্যা থাকবে না ইনশাল্লাহ।